উনিও প্রার্থী দেবেন। একবার আমি একজনকে প্রশ্ন করেছিলাম যে মহারাজ, আমাদের ভাষায় যে মহারাজ এবং অভিন্ন সম্বন্ধ এটি সম্পূর্ণ অচিন্ত, যা জীবের চিন্তার বাইরে, সেই জন্য একে অচিন্ত বলা হচ্ছে, এটি অব্যক্ত। এটি গৌড়ীয়গণের বিশেষ বিশিষ্ট লক্ষণযুক্ত সিদ্ধান্ত, যেটি 4 সম্প্রদায়ের সিদ্ধান্তে নেই। আজ মহাপ্রভুর কৃপায়, এই মহন্তগণের কৃপায় আমরা ভগবদ গীতার এই অংশে আস্বাদন করতে পারলাম। কি সুন্দর ভাবে ভগবান বলেছেন মমৈবাংশ, জোর দিয়ে বলছেন অর্জুন, এটা আমার অংশ, এই জীবগণ। একটি গল্প এক সাধু বলেছিলেন, আপনাদের শুনিয়ে আমার বাণী কিছু সময়ের জন্য বিরাম করব। মহাত্মা মহারাজ যেখানে আছেন তার মুখ থেকে 2টি মহাপ্রভুর কথা না শুনলে আমার হৃদয় যেন শান্ত হচ্ছে। বলে শোনো বাবা, উড়িয়া ভাষায় শোনো বাবা। পুরীর রথে একজন বাবা তার ছোট বাচ্চাকে নিয়ে দেখাতে গেছে। পুরীর রথযাত্রা কারা কারা দেখেছেন এখানে? মায়েরা, প্রভুগণ দেখেছেন? 500-700 লোক হবে, 500-700 হবে, 2-10,000 হবে। আচ্ছা ঠিক আছে। এবারে সেই ছোট্ট 6-7 বছরের বাচ্চাটিকে নিয়ে বাবা কাঁধে বসিয়ে পুরীর রথযাত্রার আনন্দ উপভোগ করা। এই দেখ নন্দী ঘোষ, এই যে এক তালধ্বজ, এই দেখ দেবদলন, কত মানুষ দেখ, এই নাচ হচ্ছে এখানে। সে বিভিন্ন ব্যাপার, রথযাত্রার বর্ণনা দেওয়া যায়, এত অবর্ণনীয় আনন্দের ওখানে সমাহার। এরপরে বাবার কোলে বসে সেই ছোট্ট ছেলেটি খুব আনন্দ পাচ্ছে, খুব আনন্দ পাচ্ছে, খুব আনন্দে লাফালাফি করছে। হঠাৎ এক প্রবল জনস্রোতে ওই বাচ্চাটির হাত বাবার হাত থেকে ছেড়ে চলে গেল। এবারে বলো তো বাবা, বাচ্চাটি কি করবে? আপনারা বলুন, কেন কাঁদবে? কিসের জন্য কাঁদবে? এইবার মেন বলে, এই রথের মেলায় আনন্দ নেই, এই জিলিপির দোকানে, মিষ্টান্নের দোকানে আনন্দ নেই, এত খেলনা, এত নাচ, এত গানে কোথাও আনন্দ নেই। আনন্দ কোথায় আছে? বাবার বুড়ো আনন্দ। এটি সহজ সরল করে আমাকে শিখিয়ে দিলেন। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি নানা দুঃখ। জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকী। আমরা সেই বাবার, সেই জগতের একমাত্র পিতা, জগতের একমাত্র মাতা, জগতের একমাত্র বন্ধু, জগতের একমাত্র স্বামী, জগতের একমাত্র শরণ, জগতের একমাত্র গুরু শ্রীকৃষ্ণচন্দ্রের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধটিকে ভুলে গেছে। আর জন্ম জন্মান্তরের সমস্ত দুঃখ, সমস্ত শোক, সমস্ত যন্ত্রণাকে একদম নির্বিশেষে বরণ করে নিয়েছে। এটি হলো জীবের অনন্ত দুর্গতির মূলভূত একটি কারণ, যেটি গীতায় বললেন মনঃষষ্ঠান ইন্দ্রিয়ান। এই 6টি ইন্দ্রিয়ের পাল্লায় পড়ে আমার সেই অভিন্ন সম্বন্ধ যুক্ত জীব চৈতন্য অশেষ দুর্গতি ঘটে। আচ্ছা আচ্ছা।